আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই, যেদিন আমাদের মহল্লায় কোরআন পড়ার সংখ্যা বেশি হবে, যেদিন আমাদের মহল্লায় ঈমান কি, নামাজ কি, দিন কি, ইসলাম কি এটা জানার পার্সেন্টেজটা বাড়বে, মুসলমান মহল্লায় গেলে ডাক্তারের সংখ্যা বাড়বে, মুসলমান মহল্লায় গেলে উকিলের সংখ্যা বেশি পাওয়া যাবে, শিক্ষিত ব্যক্তির সংখ্যা পাওয়া যাবে এবং ঈমান ওয়ালা মানুষ তৈরি হবে, সেদিন দেখবেন জলসা কম দিলেও চলবে। সেদিন 4-5টে বক্তার আনার দরকার হবে না। কেন এলাকায় আলেম নাই? এমন বড় বড় আলেম এই কেশপুরে আছে, এই মুখভাষান আছে, কি জায়গাটার নাম জানো, শোষাগড়ে আছে। আমার বাপকেও পড়িয়ে দেবে। আমি তো বাচ্চা মানুষ, প্রচুর এরকম বড় বড় আলেম আছে। বাইরে থেকে ধরে, আমি ইউটিউবে দেখেছি, ধরে নিয়ে চলে এসেছে। আরে ভাই যে আমার বললো, লোক ভাবছে না জানি কি বড় মাল, কিন্তু আমি যে ফাঁপা মাল লোক জানে না। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষরা, ন্যায় নিষ্ঠ বানেরা, তাহলে এই জলসা এগুলি আমাদের রেজাল্ট কি আসছে হাতে নাতে আমরা চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। জাতির সচেতনতা, শিক্ষা মানুষকে পথ দেখায়। আজ মুসলিম জাতি সবচাইতে অবহেলা করছে শিক্ষাকে। আপনি কি বলছেন? লেখাপড়া মুসলমান ছেলেরা শেখে না? স্কুলে যান, হাই স্কুলে যান, ইউনিভার্সিটি যান, কলেজে যান, দেখবেন যে মুসলিম মহল্লার কটা ছাত্র স্কুলে পড়াশোনা করছে। 8 বছর 12 বছর হলো, কেউ গুজরাটে, কেউ বেঙ্গালোরে, কেউ সেই হায়দ্রাবাদে, কেউ কুয়েতে, কেউ দুবাই, কাজে চলে গেল। গোপড়েনি, কাজে চলে গেছে। যার পড়ার সময়, যার শিক্ষার সময়। আর যদি বা লেখাপড়া একটু শিখেছি, কোন রকমের নামটা সই করতে পারি, নাম মাত্র মাধ্যমিক পর বাড়ি চলে গেছে। এবার ইসলামিক শিক্ষাটা যদি বলি না, যদি কোরআনের শিক্ষাটা আমাদের বলি না, মক্তবের দ্বীনি শিক্ষাটা যদি আমাদেরকে বলি, 100-র মধ্যে 90% মুসলমান হাতে কোরআন ধরিয়ে দিলে, উল্টো কোরআনটা হাতে দিয়ে দিলে, ও মনে করবে সোজা কোরআন শরীফ ধরেছি বলে চুমু খাবে। কোরআন উল্টো আর কোরআন সোজা বোঝেন? বোঝেন না? কোরআন উল্টো কোনটা আর কোরআন সোজা কোনটা বোঝেন না? বোঝেন না? এটা কি? এটা কোরআন শরীফের ভিতরে কোরআনের অ্যাপস আছে। এখন এটা যদি উল্টে দিই, এটা কি হয়ে গেল? উল্টো কোরআন। যেমন আপনার নাম, আমার নাম বলি আব্দুল্লাহ, ABDULLA। ওই ABDULLA যদি উল্টো দিক থেকে দিই, যারা ইংলিশ পড়তে পারে জানতে পারবে কি পারবে না? আমি অক্ষরটা লিখে সোজা করে খাতাটা যদি উল্টে দিই, যারা লেখাপড়া জানে, ইংলিশ পড়তে পারে, তারা ধরতে পারবে কি পারবে না? আরে ভাই উল্টো লিখেছে, কি লিখেছে সোজা করো বলবে। আমাদের ছেলেদের হাতে, আমাদের মুসলমানদের বাচ্চাদের হাতে, আমাদের ইমানদারদের ছেলেদের হাতে যদি কোরআনটা এখনই ধরিয়ে দিই, বাবা এটা ধরো, কোরআনটা হাতে দিয়ে যদি বলি এটা পড়ো, পড়া দূরের কথা, উল্টো কোরআনটা যদি ধরিয়ে দিই, ও চুমু খাবে, উল্টো চুমু খেয়ে যাবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা আমাদের। কেন? আমরা ভেদাভেদ করতে করতে, ছোট ছোট বিষয়ে ঝগড়া করতে করতে, নিজেদের মধ্যে দল ভাগ করতে করতে আমরা শেষ। একটা ঘটনা দিয়ে বক্তব্য শুরু করি। আজকের আপনারা দেখেছেন দীঘা, আপনাদের বাড়ির পাশে, তাই তো নাকি? জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, হয়েছে না বাবা? হ্যাঁ না কিছুই বলে হয়েছে। খবর একটু মাঝে মাঝে রাখবেন। কেন রাখতে বলছি? এর কারণ আছে। ওই খবরে দেখালো যেটা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে বসে মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয় একসঙ্গে বসে গল্প ঠাট্টা হাসি হলো, চা পান হলো, ছবি তোলা হলো, সবকিছু হলো। এটা দেখেছেন না? দেখেন নাই? দেখেছেন তো? আমার কি আসার সময় কুকুরে কামড়েছে যে আমি দিলীপ ঘোষের কথা বলে আপনাদের সময় নষ্ট করবো? নাকি সাপে আমার কামড়ে আমার পাগল করে দিয়েছে? নাকি আমার জলাতঙ্ক রোগী? আমি কোরআনের মাহফিলে দিলীপ ঘোষের টেনে আনছি কেন? আপনি ভাবুন,
সারা বছর যারা গালাগালি করে, একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করে, একে অপরকে দেখতে পায় না, একে অপরের নাম মুখে নেয় না, একে অপরকে চোর বলে, ডাকাত রানী বলে, একে অপরকে দেশদ্রোহী বলে, সেই লোকগুলো ধর্মের কারণে, যেহেতু মন্দির উদ্বোধন হচ্ছে, এটা ধর্মীয় কারণ, ধর্মের টান সকলের থাকবে। ওটা মসজিদ হলে আমি ভালোবাসতাম, হিন্দু ভাইরা মন্দিরকে ভালোবাসে। ধর্মের টানে মমতা ব্যানার্জি এবং দিলীপ ঘোষ একই সঙ্গে বসে চা খায়, একই সঙ্গে বসে গল্প করে, একই সঙ্গে বসে তারা তামাশা করে, একই সঙ্গে বসে, কিন্তু আর ওখানে কোনো গালাগালি হয় না। আর চারটে পীর সাহেব, দুটো আমির সাহেব, দুটো মুফতি সাহেব, দুটো মাওলানা সাহেব, দুটো অন্য দলের লোকের এক জায়গায় বসিয়ে দিন, ও ঘরের ছাদ ভেঙে উড়ে পালাবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? একটা পীর সাহেবের মুরিদ, একটা জামাতি লোক, একটা আহলে হাদিসের লোক, একটা বেরেলি পীর সাহেবের মুরিদ, এরকম গোটা পাঁচেক দলের লোকের এরকম একটা জলসায় বসিয়ে দিন, আর আমার মতো দু চারটে তিন চার রকমের কোয়ালিটির ঘাঁটা মাল নিয়ে চলে আসবেন, ব্যাস হয়ে গেল। মাইক ম্যানের মাইক শেষ পর্যন্ত বাড়ি যাবে না, স্ট্যান্ড খুলে মার পড়ে যাবে, আর বাঁশ একটাও থাকবে না। যে জাতি একটা হাসছেন আপনারা, হাসির কথা বলছি, হাসি লাগছে, কিন্তু এটা লজ্জার কথা, আমাদের লজ্জা। প্রত্যেকটা মসজিদ মহল্লায় জলসায় গেলে, হুজুর ওটা অমুক দলের, এটা অমুক দলের, তোর আবার দল কি রে? একটাই দল, সেই দলের নাম হলো, সেই দলের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা তৃতীয় পারা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে। কিল্লে ছাড়ার কোনো পানি নাই, এ তো ইসরায়েলি মাল। আমাদের দেশীয় মাল খেতে পাচ্ছেন না আপনারা? ছি 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 ছি। এই ধোয়া পানি আছে, পানি আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই পানি। এই যে কোকা কোলা খাচ্ছেন, 7 আপ খাচ্ছেন, তারপরে এটা আমাদের ইন্ডিয়ান মাল না। আমাদের ইন্ডিয়ায় এই সমস্ত বিভিন্ন প্রোডাক্ট আছে না নেই? যেমন এখন একটা বার হয়েছে ওই আপনার ক্যাম্পা, ইন্ডিয়ান মাল, খাবেন কোনো সমস্যা নেই। ফ্রুটি ইন্ডিয়ান মাল, সব বাদ দিয়ে এটা কিনলে এটা পিওর ইসরায়েলি কোম্পানি। যখন কিছু কিনবেন, হয়তো করে ফেলেছেন ভুল করে, কিন্তু এগুলো আমাদের ভারতীয় মাল আমরা কিনবো। আমরা যদি আমাদের দেশের মাল কিনি তো দেশটা আমাদের, কিন্তু সম্পদ আমাদের থাকবে। আমি কেন ইসরায়েলের মাল পাঠিয়ে আমার ভাইদেরকে আমি হত্যা করতে যাব? কি বলছি কথা বুঝতে পারছেন না? আল্লাহ বোঝার তৌফিক দান করে বলুন আমি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সবসময় দেশের প্রতি ভালোবাসা মহব্বত রাখবেন। আপনার পাড়ায় একটা দোকান আছে, আপনি এখান থেকে বাদ দিয়ে এই সেই কেশপুরে চলে গেছেন মাল কিনতে, কেশপুরে বিশাল কাপড়ের দোকান আছে, আপনি কলকাতা চলে গেছেন, হাওড়ায় চলে গেছেন না। আপনার এলাকায় যারা, তাদের ব্যবসার প্রতি খেয়াল রাখবেন, এটা যেন মাথায় থাকে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ কি শোনাচ্ছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান 3য় পারা 19 পৃষ্ঠা 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমার কাছে সবচাইতে মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম, প্রচলিত যেটা আমি আল্লাহ অ্যাকসেপ্ট করেছি, যেটা আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি, তার নাম হলো তাবলীগ জামাত। তাই তো নাকি? তার নাম হলো ফুরফুরা, তার নাম হলো বেরিলি, তার নাম হলো হানাফি, তার নাম হলো সালাফি। না না না, আমি আল্লাহ যেটাকে অ্যাকসেপ্ট করেছি, যেটাকে মেনে নিয়েছি, ওই মতবাদটা, ওই জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। কবরে বান্দা যখন চলে গেছে, ওখানে 3টি প্রশ্ন হবে। মার রব্বুকা, তোমার রবকে বলো। বললে হবে উমুক পীর সাহেব, উমুক জামাতের আমির সাহেব, উমুক শায়েখ। পাঁচ তখন পাছায় ফাটিয়ে দেবে। ওখানে একটাই কথা বলতে হবে, আমার রব হলেন আল্লাহ। মা দিনুক, তোমার দিন কি বলো? উত্তর হবে কি?
এখানে বলছেন ইসলাম, আর বাড়িতে গিয়ে আমি ফুটবল পিসাব, আমি তবলিগ জামাত, আমি বেরেলি, আমি হানাফি, মেরে জিলাপি করে দেবে। দিচ্ছে তো জিলাপি করে, দেখছেন না জিলাপি করছে, দেখেন না জিলাপি, দেখেন না জিলাপি দেখেন। গুজরাটে 1 থেকে 1,500 মানুষকে, বাঙালিদেরকে, আমাদের বাঙালি ভাইদেরকে বাংলাদেশি সন্দেহ করে পিটিয়ে হাত পা গুঁড়ো করে জেলে ভরে দিচ্ছে। এটা দেখেছেন না দেখেন নাই? আপনি এখানে হানাফি করছেন, জিলাপি করছেন, বেরেলি করছেন, আহলে হাদিস করছেন, ফুরফুরা করছেন, জামাতের আমির সাহেব সাজছেন না, চামড়া ছাড়িয়ে দেবে সব পরিচয় কবরে গেলে। কি বলতে হবে? ফেরেশতা যখন বলবে তোমার দিন কি বলো, তখন বলতে হবে আমার দিন ছিল, দিনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আমার ধর্ম, মুসলমান আমার পরিচয়। ইসলাম আমার ধর্ম, মুসলমান আমার পরিচয়। আর এই পরিচয় দিলে কবরে রেহাই পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা দুটো প্রশ্ন করলো। প্রথম, তোমার ধর্ম কি ছিল, তোমার রব কে ছিল? বান্দা বলল আল্লাহ। আর তোমার দিন কি ছিল, কিসের উপরে চলতে, কোন তরিকায় খেতে, কোন ভাবে তুমি হাঁটতে, কিভাবে চুল কাটতে? ফেরেশতারা বলছে কাফনটা খোল দেখি। খুলে দেখছে সামনে 6 ইঞ্চি, পিছনে ½ ইঞ্চি। বলে মার। মুসলমানের ছেলে চুল কাটা দেখে খ্রিস্টান লজ্জা পায়। ছি 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 ছি, এইরকম চুল কাটে? ছোট ছেলে, 8 মাস বয়স হয়নি, বাপ কাঁধে করে নিয়ে ছেড়ে বলছে কেচে দাও। কি কাটবে, গলা কাটবে না চুল কাটবে? আমি ঈদের দিন সকালে একটু বাজারে গেছি, ঈদের আগের দিন সন্ধ্যাবেলা, এই সকালে গিয়ে দেখি একটা বাচ্চা তার বাপের কাছে ওই রকম কাঁদছে, ওই রকম কান্না কাঁদছে। বাচ্চাটা কি কিডন্যাপ করে নিচ্ছে নাকি? দাঁড়িয়েছি, গাড়িটা দাঁড় করেছি, দেখি ওই যে সেলুন যে মেশিন থাকে না, যেগুলো কাটে চুল, হেরানা বলে না, মেশিনে যেগুলো টানে, ওই নে বাচ্চাটার কানের কাছে, ঘাড়ের কাছে টাঁচার ওই রকম চিৎকার করছে বাচ্চাটা, মেশিনে আওয়াজ পাচ্ছে, লাফ দিচ্ছে বাচ্চাটা। কি শিক্ষা দিয়েছে আপনার সন্তানকে আপনি দেখুন। আগে ছোটবেলায় গরমের সময় আমাদের মায়েরা, আমাদের বাপ কান ধরে নেড়া করে দেয়, নেড়া হয়। আর এখন 3 বছরের বাচ্চার হেয়ার স্টাইল, ও চুল কাটাতে গিয়ে খালি 80 টাকা সেলুনে দিয়ে আসতে হবে, চুল কাটাতে গিয়ে। কি করছে কি করে না? আর শিক্ষার পিছনে টাকা দিতে বলুন, মাদ্রাসার হুজুরের 100 টাকা দিতে বলুন, 100 টাকা 100, তখন মুখ এত বড় হয়ে যাবে। মাসের শেষে যে মুসলমান শিক্ষককে 100 টাকা দিতে পারে না, যে বাড়ি থেকে 100 টাকা কোরআন শিক্ষার জন্য বার হয় না, যে বাড়িতে মেয়েটা মক্তবে পড়বে মাসের শেষে 100 টাকা দিতে পারে না, ছেলেকে চিটিংবাজের মতো চুল কেটে দেওয়ার জন্য 150 টাকা বার হয়, তো এই মুসলমানের ল্যাংটো করে পিঠে পেনে কি প্রধানমন্ত্রী পদ দেবে? এটা ভাবুন। বক্তব্য সারা জীবন শুনেছেন, ভাবতে শুরু করুন। আমরা শুনেছি কিন্তু ভাবি নাই। শোনা আলাদা আর ভাবনাটা আলাদা। কি কথা বুঝতে পারছি কি বলছেন? শোনা জিনিসটা আলাদা আর ভাবা জিনিসটা আলাদা। আমরা সারা জীবন বক্তব্য শুনেছি, বাবা টান দিয়ে লম্বা এড়ো বাড়ি চলে গেল, কিন্তু ভেবেছেটা কি? আমার শিক্ষার পিছনে টাকা দেওয়ার দরকার। আমি আমার ছেলের হাতে স্মার্টফোন কিনে দিয়েছি। আপনি বাপ যদি হয়ে থাকেন ছেলের হাতে ফোন দেন। আপনি যদি প্রকৃত বাপ হয়ে থাকেন ছেলের হাতে স্মার্টফোন দেবেন না। ওর হাতে থাকবে বই, হাতে থাকবে কলম, হাতে থাকবে শিক্ষা, হাতে থাকবে ওর কাছে বিভিন্ন রকমের শিক্ষার বই থাকবে। আপনি কাজে চলে যাচ্ছেন, বাচ্চাটা কাঁদছে, মা বললো বাবা আনলিমিটেড এই ডেটা আছে, দেখ 5G, দেখে শেষ করতে পারছে না। কত দেখবে ও? খালি 299 টাকা মারলে গল 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 করে উপরে মাল আসছে, খালি মাল চলে আসছে। 2 দিন পরে দেখি বসে বসে চায়ের দোকানে ছোট বাচ্চা পা দোলাচ্ছে আর বলছে ছি ছি নেনি, ছি ছি নিনি, ছি 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 ছি। শালা ভালো শিখেছে তো। কি মাল শিখেছে? ননি শিখে এসেছে। কি শিখেছে বলো? ছি ছি রে ননি শিখে এসেছে। ও কোন কোম্পানির মাল? ননি কোম্পানির মাল। তাই বাচ্চাটাকে বাঁচাতে চাইলে স্মার্টফোন থেকে দূরে রাখবেন, বলুন ইনশাআল্লাহ। এই বাবা এ তো হাসছে কেন? দাঁত খুলে যে পড়ে যাবে। স্মার্টফোন দেবেন নাকি? কি দেবেন? কোরআন। কি দেবেন? বই। কি দেবেন? খাতা। কি দেবেন?
পেন। বলে হুজুর বই খাতা পেন বলছেন, দলিল প্রমাণ আছে? আল্লাহ তার হাবিবের হাতে প্রথম তুলে দিল বই, দিয়ে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 30 পারা সূরা আলাক আল্লাহ তার নবীকে শুনিয়ে দিল, নবী ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি পড়তে পারি না। একবার দুবার তিনবার যখন নবীজি বললেন পড়তে পারি না, জিবরাইল বিশ্ব নবীকে বুকের সঙ্গে আলিঙ্গন করে 5টি বাক্য যখন পড়ে নিল, নবীর জবান থেকে ওই বাক্য উচ্চারিত হলো। ইসলামের প্রথম কথা ছিল শোনো না পড়ো। জোরে বলুন, আগে পড়ো না নবী, আগে শোনো। আগে ছিল পড়ো। মুসলমানকে সকাল পর্যন্ত জলসা শুনতে বলুন, হা করে শুনবে, আরেকটু বলো, আরেকটা বলো। আর হাতে বই পড়তে বললে, তালিমে বসতে বললে, ঈমান শিখতে বললে, কোরআন শিখতে বললে, দোয়া শিখতে বললে, গোসল শিখতে বললে, নামাজ শিখতে বললে, হালাল হারাম শিখতে বললে, তখন বলবে হুজুর বাইরে থেকে ঘুরে আসি, বিড়ি খেয়ে আসি। মুসলমান শেখার দিকে নয়, পড়তে বলুন পড়বে না, শুনতে বলুন সারা রাত ফাটিয়ে দেবে। অথচ আমাদের প্রথম বলা হয়েছে তুমি পড়ো। নবীকে বললেন ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে, শুক্রবিন্দু থেকে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনি আপনার সম্মানিত রবের নামে। আল্লাযী আল্লামা বিল, বন্দুক, তাই তো নাকি? মুসলমানের হাতে বন্দুক আছে কিন্তু কলম নাই। হ্যাঁ, মার এমনি এমনি খাই নাই বাবা। সারা ভারতবর্ষে 30 কোটি বুকে হাত দিচ্ছে, লাভ দিচ্ছে, বলছে আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। আর পার্লামেন্টে বলছে ক্ষমতা থাকলে ভিতরে আয়, তোদের নিচ্ছি না। খালি কলম চালিয়ে দেবো একটা। কলমের ক্ষমতা বোঝেন? কলমের ক্ষমতা বোঝেন? টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা যদি আইনজীবী, একটা আইপিএস, একটা ডব্লিউবিসিএস এরকম ক্যাটাগরির একটা অফিসার যদি বানাতে পারেন, ওই 1 লাখ আন্দোলনকারীর একটা কলমের খোঁচায় আন্দোলন পুরো মায়ের একদম মা বাপ দাদা দাদির রাস্তায় নেমে এসছে, সবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মেয়েরা পর্যন্ত আন্দোলন করেছে। করেছে না করে না? করেছে, আরো আন্দোলন জোরদার করবে, আমরা করব ইনশাআল্লাহ বলেন। কিন্তু শিক্ষার আন্দোলনটা কই? ঈমানের আন্দোলনটা কই? নামাজের আন্দোলনটা কই? কোরআন পড়ার লোকটা কই? মসজিদে জামাতের লোকটা কই? রাস্তায় নেমে এসে হই হই করলে জিবরাইল 1 লাখ ফেরেশতা এনে তোমার জয়ী হয়ে যাবে তো? এটা ভাবুন, ভাবতে শিখুন। আমরা বসে বসে আন্দোলন করছি, আর যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে কলম চালানোর পাওয়ার আছে, বসে বসে একটা কলম চালিয়ে দিল। প্রথমে পাশ হলো লোকসভা, তারপরে পাশ হলো রাজ্যসভা, তারপরে আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন উনি একটা সিগনেচার করে দিল, আইনে পাশ হয়ে গেল। ক্ষমতা বেশি কার? কলমের। ক্ষমতা বেশি কার? আল্লাহ নবীকে কি শিখাচ্ছে? আল্লাযী আল্লামা বিল কলম, হে নবী যিনি রব তিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই কলমের কথা আবার সূরা কলম বলে একটা সূরা আছে, পড়েন নাই আপনারা? 29 পারায় আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি। শুনুন ভালো করে, এই যে কলম শব্দটা আরবি শব্দ, এটা এর কোন কলমের বাংলা কি আছে বলেন?
কলমের বাংলা আছে নাকি? ইংলিশ পেন। আর যে কলম বলি না, এটা আরবি শব্দ। অনেকে আরবি শব্দ দেখলে ঘৃণা করে। আরবি মুসলমানদের শেখানো যাবে না, আরবি চালানো যাবে না। কালকে আনন্দবাজার অনলাইন পত্রিকায়, মানে অনলাইনে একটা খবর দিয়েছে, বললে কোন সাংবাদিক নাকি কোন মাদ্রাসায় গিয়েছিল, গিয়ে ছাত্রদেরকে নাম লিখতে বলেছে, কেউ নাকি ইংলিশ লিখতে পারে না। আনন্দবাজার অনলাইন যে পেজ আছে সেখান থেকে খবর শেয়ার হচ্ছে, কোন একজন সাংবাদিক একটা মাদ্রাসায় গিয়ে বাচ্চাদের বলল যে তোমাদের নামটা সই করো, সাইন করো। তো বাচ্চারা সব আরবিতে লিখে দিয়েছে, কেউ ইংলিশ পড়তে পারছে না। তখন সাংবাদিক বলছে, দেখেছো দেখেছো কি মাল তৈরি হচ্ছে, কিরকম জঙ্গি জেহাদি। বলুন তো ভাই, যারা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে ওরা বাংলা ভালো জানে? জানে না। যারা আমাদের রাজ্যের বাইরে গিয়ে কাজ করে, ওখানে বাংলার কোনো গল্পই নাই, সেখানে বাংলাভাষীদেরকে বাঙালি বলা হয়, তাদেরকে বাংলাদেশি বলা হয়, তাদেরকে বাংলায় নাম লিখতে বলে তারা লিখতে পারবে না। এমনকি আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার মোদি সাহেব, তিনি তো ইংলিশ জানেন না। তিনি যখন বিদেশে যান, তিনি ট্রান্সলেটরের সাহায্য নেন, তিনি ইংলিশ বলতে পারেন না। একটা মাদ্রাসায় গেলে আরবি থাকবেই, এটাই স্বাভাবিক। কি বলছি কথা বুঝতে পারছেন না? মাদ্রাসায় তো আরবি থাকবে, সেখানে আরবি সিলেবাস। তবে হ্যাঁ, এখন প্রত্যেকটি মাদ্রাসায়, খারেজি মাদ্রাসাগুলিতে, আপনারা হয়তো অনেকেই জানেন না, আরবির সাথে সাথে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, অল সাবজেক্ট এখন শিক্ষা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, হচ্ছে এটা। তবে এটা অনেক আগে থাকার দরকার ছিল। কিন্তু মাদ্রাসায় গিয়েছে, ইন্টারভিউ নিচ্ছে, সে তো আরবিতে পড়বেই, কারণ সেখানকার ল্যাঙ্গুয়েজ তো আরবি। আরবি হলো পৃথিবীর একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অন্তত পৃথিবীর কমপক্ষে 150-120 কোটি মানুষ আরবিতে কথা বলে। 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে অন্তত প্রায় 35-35টা মুসলিম রাষ্ট্রের ভাষা হলো আরবি ভাষা। যারা এখান থেকে বিদেশে যায়, চাকরি করে, কাজে যায়, ডলার কামাতে যায়, এখানকার আমাদের হিন্দু মুসলমান ভাইরা ওদের বাইরে গেলে দামি চাকরি করার জন্য আরবি ছাড়া কোনো গতি নাই। আর এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য মুসলমানদের বলছে কি, এই মাদ্রাসায় গিয়ে একটা ছেলেরা ইংলিশ লিখতে পারে না, তোমার আরবি জায়গায় ইংলিশ পাবে কি করে? তোমাকে যদি বলি যে তুমি ইংলিশ অনার্স করেছো, দেখি আরবি কোনটা আলিফ থেকে ইয়া পর্যন্ত রেখো, তখন পায়খানা হয়ে যাবে, পেশাব হয়ে যাবে। যার সাবজেক্ট সেটা, ডাক্তারের সাবজেক্ট ডাক্তার, আইনজীবীর সাবজেক্ট আইনজীবী। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? সুতরাং কলমের ক্ষমতাটা অনেক বেশি। যেদিন এই মুসলমান কলম ধরতে শিখবে, কলম চালাতে শিখবে, কলমের ব্যবহারটা শিখবে, আমি আমার সন্তানের হাতে মোবাইলের পরিবর্তে আমি খাতা আর কলম তুলে দিতে পারবো, সেদিন আমি ধন্য বাপ হিসাবে দাবি করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে হাক্কানি আলেম যারা আছে জিজ্ঞাসা করুন। আমাদের ওয়াজের মধ্যে বক্তা কিন্তু অনেক মিথ্যা বক্তব্য করে, মনে করে এটা সত্য বলছি, কিন্তু সত্য না। 100-র মধ্যে 90টা জলসায় বাবারা বাবারা আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর কোন জিনিসটা সৃষ্টি করেছেন? তখন শ্রোতা বলল, আমার নবীর নূর নূর নূর। গা গরম হয়ে গেল। নবীর নূর বললে হ্যাঁ। আর একটা পার্টি বলছে না, নবী মাটির। বললে যে বলছে নূর ওকে মাটির মধ্যে পুঁতে ফেল, আর যে বলছে মাটি ওকে মাটি চাপা দিয়ে জ্যান্ত পুঁতে দে। তাহলে রেজাল্ট কি হলো? যাওয়ার সময় একটু হাতাহাতি হলো। তারপরে দিন মুসলিম মহল্লায় দুটো ভাগ হয়ে গেল। এটা হচ্ছে না, হয় না? তুই এই করবি তুই সারা জীবন? হ্যাঁ, নূর আর মাটি এই করতে করতে কবর যাবি। পার্লামেন্ট দখল, দেশের শাসন ব্যবস্থা চলে গেছে সাম্প্রদায়িক শক্তির হাতে। অর্থনীতি শেষ, রাজনীতি শেষ, চাকরি শেষ, স্কুলে শিক্ষক নাই। কি আছে? স্কুলে শিক্ষক আছে? স্কুলে আবার এই সিভিক শিক্ষক দিয়েছে। এখানে কি গো, সব জায়গায় কি অবস্থা। আর আপনি কি লড়াই করছেন? নবী নূর না মাটি, নূর না মাটি, ওইটা জানতে হবে। ছাগল কোথাকার।
কপালে কষ্ট আছে ওই নূর আর মাটি করে ঝামেলা করতে করতে। আল্লাহ যদি রসুলকে নূর করে, নূর মাটি মাটি আলহামদুলিল্লাহ, আমি ও নিয়ে প্রশ্ন করবই কেন? আমার ওটা প্রশ্ন না, আমার প্রশ্ন থাকবে যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে তৈরি হয়েছে, ওটা তো আমার সিলেবাসে নাই, কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, পুলসিরাতে নাই, তো ওইটা নিয়ে মারামারি করবো কেন? আমি মারামারি করব কি নিয়ে? আল্লাহর নবী যেভাবে শিক্ষা আন্দোলন করেছিলেন, আমরা মুসলমানরা কি আমাদের সন্তানদের সেই নবীর তরিকায় শিক্ষা দিতে পেরেছি? যাদের বাড়ির ছেলেরা, যাদের বাড়ির মেয়েরা এখনো পর্যন্ত দিন ইসলামের শিক্ষা জানে না, তাদের এনে বাড়িতে তুলে এনে কোরআন শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য, ইসলামী শিক্ষার জন্য আমি মারামারি করব, আমি আন্দোলন করব, আমি রাস্তায় নামবো, এটাই তো করা দরকার ছিল। আমাদের এই অবস্থা দেখে কাজী নজরুল ইসলাম কি বলেছিল জানেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। হচ্ছে কি হয় না? বিশ্বের উন্নত দেশগুলি তারা তৃতীয় বিশ্বযুদ্ধে যাওয়ার জন্য রেডি হচ্ছে, পরমাণু অস্ত্র, ড্রোন, যত রকেট লঞ্চার সব তারা তৈরি করছে, আর আমরা কোরআন খুঁজে খুঁজে বউ তালাকের ফতোয়া খুঁজি। এটা কবি নজরুল ইসলাম বলে গেছে অনেক আগে। কি বলেছেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, আর বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। আজরাইল বলল বাবা এবার তলপি তালপা তোল, আজরাইল এসে বলল এবার তলপি তালপা তোল। মনে হয়েছে চল 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 ঘুরিয়ে নে মাল ঘোড়া। আর নয় ভাই, ফিরে আসুন, ফিরে আসুন, তাকিয়ে দেখুন সবাই উপরে আলাদা হলে ভিতরে এক। আর আপনি আপনার দল ভাগ করে নিয়েছেন, কেউ শিয়া, কেউ সুন্নি, হানাফি, ফুরফুরা, তাবলীগ, কাদরিয়া, চিশতিয়া, দেওবন্দিয়া, লম্বা টুপি, গোল টুপি, ইয়া নবী, বসে নবী, ধরু, মানে ভাব কি যেন হচ্ছে ইসলামের মধ্যে। হাজার হাজার টুকরো 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 করে, এও দেখলে সালাম দেয় না, ও মরে গেলে ইন্না লিল্লাহ মরে না, তার বাড়িতে জানাজা হয় যায় না, ওর বাড়িতে মিলাদে দাওয়াত করেছে, হয় আমি যাব না। এসব কেন? এসব কেন? যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তিনি আমার ভাই, বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। জলসা আগের চেয়ে বেড়েছে, বক্তাও বেড়েছে, শ্রোতাও বেড়েছে, তাবারক বেড়েছে। তাবারক বোঝেন? তাবারক মানে খানা, আবার কোন কোন জায়গায় বলে সিন্নি বলে, আপনাদের এখানে কি বলে? তাবারক। সিন্নি হোক আর তাবারক হোক, প্রচুর বেড়েছে, সব কিছু বেড়েছে, মসজিদও বেড়েছে। মসজিদ কিন্তু কম নেই। আগে লোক 5 মিনিট 6 মিনিট হেঁটে 1.5 কিলোমিটার দূরে গিয়ে নামাজ পড়তে যেত, এখন বললে আমার পয়সার অভাব আছে, আমার বাড়ির সামনে মসজিদ হবে। পাড়ার ছেলেরা বলছে এরকম করে, ওই একটা মসজিদ দেখা যাচ্ছে, ফের এখানে মসজিদ। আরে বাবা, আমার প্রচুর পয়সা, আমি ওখানে যাবো কেন? হেঁটে যেতে কষ্ট নয়? আমার বাড়ির সামনে 5 কাঠা জায়গা দিচ্ছি, লিখে দাও আলহাজ উমুক ডট 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 ডট, হয়ে গেল 5 কাঠা জায়গা। একদম মাটি ফেলে দিল কলম তুলে, 1 বছরেই মসজিদ হয়ে গেল। ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। চল, আমি বলছি না যে মসজিদের দরকার নেই, যদি পুরাতন মসজিদটা আপনি বন্ধ করে দেওয়ার মতো চক্রান্ত করেন, বড় মসজিদটায় জামাত হচ্ছে না, আপনি আরেকটা নতুন মসজিদ করেছেন কেন? আপনার পয়সা আছে তাই। আপনি ওই মসজিদটা ভুলে যাচ্ছেন। হ্যাঁ, জুমার দিন ওখানে লোক হচ্ছে না, ঈদের সময় ওখানে খুব সমস্যা হচ্ছে, জুমার প্রচুর লোক, রাস্তায়ও নামাজ পড়ার জায়গা নেই, ক্যাপাসিটি নেই। একটা কেন 10টা মসজিদ হোক, কোনো কথা কি বুঝতে পারছেন নাকি? ঘুম পাড়ে যা বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওরকম হচ্ছে না তো? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, পয়সার জেরে মসজিদ পর্যন্ত করে নিয়েছি।
কিন্তু মসজিদের মধ্যে আসল যেটা দরকার সেটা কি? মতোয়াল্লি, মসজিদের মুসাল্লি। কেমন মুসাল্লি? ইমাম চলে গেলে ইমাম ছাড়া মসজিদে জামাত বন্ধ হবে না। এই মুসাল্লি কজন আছে বলুন? কথা বোঝাতে পারিনি আমি। ইমাম বাড়ি চলে গেছে, মসজিদে কন্টিনিউয়াস জামাত হয়ে যাচ্ছে, মাগরিব, এশা, ফজর, জোহর, আসর আটকাচ্ছে না, কেউ না কেউ চালিয়ে দিচ্ছে। এই রকম মুসাল্লি আমাদের সমাজে বেড়েছে না কমেছে? কমেছে কি? নেই তা থাকবে কি? থাকলে নেই তো তার কমার বাড়ার কি আছে? থাকলে তবে তো কমবে বাড়বে। এই ঘাটতিটা কেন? আমরা এগুলো নিয়ে ভাবি না। আমরা জলসার বিরিয়ানি নিয়ে প্রচুর গবেষণা করি। এই বছর 3 হাঁড়ি হবে তো 4 হাঁড়ি কর, সকালে পাড়ায় পাড়ায় বিলোব, সকালে পাড়ায় পাড়ায় দিতে হবে। আহা হা, কোনদিন পাড়ায় পাড়ায় মানুষের মধ্যে কিতাব বিলি করা হলো না, কোনদিন পাড়ায় পাড়ায় মানুষের মধ্যে কোরআন বিতরণ করা হলো না, কোনদিন পাড়ায় পাড়ায় ছেলেদের হাতে বইপত্র তুলে দেওয়া হলো না। বরং কি করলাম? রাতের বিরিয়ানিটা সকালে গরম করে দিয়ে আসলাম। কেন? সামনে বছর গেলে মাল পাবো তাই। মালটা কি? এবছর ঝেড়েছি 100, সামনে বছর নেবো। কথা বুঝতে পারছেন? বললে আর পয়সা দেবে আজকে? কি করে আল্লাহ জানে। কথাটা বোঝার চেষ্টা করুন। সব বেড়েছে, মসজিদ বেড়েছে, নামাজি বেড়েছে, পাড়ায় হাজি বেড়েছে। আগে একটা হজ করে আসলে লোক দেখার জন্য ভিড় লেগে যেত, জি সে হাজি, আর ওমরা করে এসে বলছে আমি হাজি। কি বলছি কথা বুঝতে পারছেন না? ওমরা করে এসছে বললে আমি হাজি বলছে, কি বলে না? সব জিনিস বেড়ে গেছে। কিন্তু আমাদের যেটা বাড়ার দরকার ছিল, শিক্ষায় আমাদের অগ্রগতি হওয়া, ইসলাম জানার ক্ষেত্রে আমাদের ভূমিকা পালন করা। আমি ইসলাম কতটুকু জানলাম, আমি কোরআনের কতটুকু শিখলাম, আমি নবীর সুন্নাত কতটুকু জানলাম, নবীর জিন্দেগি আমার মধ্যে কতটা আসলো, আগে এটা আমাকে আমল করার দরকার ছিল না? ছিল না? মাগরিবের নামাজ পড়ে লোক মসজিদে বসে, টুপিটা খুলবে, কি দোষ করেছে টুপি আল্লাহ জানে, লুঙ্গিটা কিন্তু খোলে না, টুপিটা খুলবে। টুপিটা খুলে নেবে, পাঞ্জাবিটা খুলবে না। গেঞ্জি থাকবে, পাঞ্জাবি থাকবে, রুমাল থাকবে, লুঙ্গি থাকবে, পাজামা থাকবে, ভিতরে যা পরে সব মাল থাকবে, তাই টুপিটা খুলে নেবে। টুপি বলছে, ভাই আমি যে কি অপরাধ করেছি, খালি নামাজের জন্য আমার বার করিস? যেই নামাজ হয়ে গেল ঘাড় মুখ ধরে টুপি শাস্তি দিচ্ছি আমরা, ধরে ফেলেছে। এখনকার ছেলে তো 5G যুগের মাল। কি বুঝলেন? সেজি গান নাই, এখন স্মার্টফোন যা পাকিয়ে দিয়েছে রে বাবা। প্রত্যেক বাচ্চা এখন সব, এখন ছেলেরা অনেক আপডেট, আর পুরো খুলে বলতে হয় না।